হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ফাইনালি আমি তোমাদের রাজু আর তোমরা দেখছো RS ফ্যামিলি ব্লগ। তো এখন সময় হচ্ছে 7:10 বাজে, সকাল 7:10। তো আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি। আমি সন্তু বাবান তিনজন মিলে কাল পরশুদিন মালদা থেকে ট্রেন ছিল আমাদের পুরী আসার জন্য। তো কালকে আমরা পুরী এসেছি। তো আজকে ফাইনালি সকাল থেকে পুরীর সমুদ্রেতে বিচে এসে বসে আছি। সকাল সকাল এত এখানকার লোকেরা ডিস্টার্ব করছে না, ধারণার বাইরে। মানে ঠিকঠাক ভাবে যে ব্লগ শুট করি সেই ব্লগটা আমি শুট করতে পারছি না। সবাই মুখের দিকে হাঁ করে দাঁড়িয়ে আছে, কী বলছি না বলছি সব, মানে কেউ যেন দেখেনি বা কেউ যেন শোনে না, এইরকম একটা মানে সিচুয়েশান তৈরি করছে। আমার সন্তুই তো মাঝে মাঝে বলছে যে হচ্ছে না, তুই পারবে না, মাথা কেটে যাচ্ছে, মানে ওরই কনফিডেন্স হচ্ছে না। লোককে কী বলবো বলো। তো ফাইনালি আমি তোমাদেরকে দেখাচ্ছি এইখানে যে পরিবেশটা, এখানে যে ভিউটা অসাধারণ লাগছে। সকাল সকাল আমার ইচ্ছা ছিল যে আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি আর সন্ধ্যে কালকে রাত্রে যখন ঘুমাই, কালকে 11:30 বেজে গেছিলো। একটা ভিডিও ছিল দুদিন আগে, সেটা এডিট করতে করতে রাত্রে 11:30 বেজে গেছিলো। তো ফাইনালি আমি আর সন্ধ্যে ঠিক করছিলাম যে প্রথমে কালকে 4টে সাড়ে 4টের সময় ঘুম থেকে উঠে যাবো জগন্নাথ দেবের দর্শন করতে। তো সেটা তো হয়নি। 4টে সাড়ে 4টের সময় আমরা ঘুম থেকে উঠতে পারিনি। তারপর 4টে সাড়ে 4টের সময় উঠে স্নান করতে হতো, অনেকগুলো ব্যাপার ছিল, জগন্নাথ দেবের দর্শন করতে যেতে হতো। তাড়াতাড়ি 5টার সময় ঘুমতে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি সমুদ্রের বিচেতে, পুরী সমুদ্রের বিচেতে। তো এইখানে এসে মোটামুটি আমাদের ছোটোখাটো ভিডিও ফটো শ্যুট করা নর্মালি হয়ে গেছে। আর এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কিন্তু আমার পুরীতে এসে কী কী করলাম না করলাম সব কিছুটা তোমাদেরকে আমি এই ব্লগে শেয়ার করবো। এখন এসেছি সমুদ্রেতে বসতে। সকালে এসেছিলাম বসতে, এখানকার পরিবেশটা দেখতে। দেন এরপরে বাড়ি যাব। আমি যেই হোটেলে ছিলাম সেই হোটেলে যাব, ফ্রেশ হয়ে আবার আসবো স্নান করার জন্য। তারপরে লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে তারপরে যাব জগন্নাথ দেবের দর্শন করতে। সব কিছু তোমাদেরকে আমি এই ব্লগে শেয়ার করব। ওকে, এখন বাবা না সন্তু দুজনে কী করছে এই সমুদ্রতে এসে তোমাদের আমি দেখাবো। আমি 4বার এসেছি পুরী, কিন্তু সন্তু একবারও আসে। সেই জন্য সন্তুকে নিয়ে আসার জন্য আমাকে আসতে হলো পুরীতে। আর বাবা নিয়ে স্কুলে ছুটি পড়েছে, গরমের ছুটি পড়েছে। তো চলো বাবা না কী করছে তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লাগছে না, সকাল থেকে মেঘলা করেছে। দেখো বাবান এতটাই এনজয় করছে, বাপরে বাপরে। যেই ছেলে ভাবো জল দেখে ভয় পেত, সেই ছেলে এখন সমুদ্রেতে এসে চান করছে। বাবান, ও বাবা, বাবান তুমি খুশি? ও বাবা, মুখেতে যেন জল না যায়, তাহলে খারাপ লাগবে। বাবান এইদিকে আসো তুমি। বাবান, বাবান কথাই শোনে না, কারণ ও একটাও ফ্রেন্ড পায়নি, তো সেই জন্য ও মানে বেশি ঝামেলা করছে। আর এইদিকে সন্তু চলে গেছে ওপরে। দেখো কত সুন্দর লাগছে ভিউটা, এত সুন্দর লাগছে না। সন্তু মানে আমরা অনেকক্ষণ এসেছি তো, 5:30টার সময় এসেছি। তো সেই জন্য আমাদের মানে ক্লান্ত হয়ে গেছি, এই দিক ওই দিক সেই দিক করে করে পুরো মাথাই খারাপ হয়ে গেছে ভাই। কী বলবো, এত সুন্দর লাগছে। মর্নিং 7:10 বাজে এখন। তার যে মানে পরিবেশটা দেখো শুধু একবার, অসাধারণ লাগছে, অসাধারণ। সবাই এসেছে স্নান করার জন্য। দেখো বউ তো সেখানে বসে পড়েছে, হেভি লাগছে পরিবেশটা। যেই ছিল, আমি এখনও স্নান করতে আসিনি যেহেতু, বাবান এখানে স্নান করছে। ও প্রথমে খেলার জিনিস এনেছিল, খেলবে বলে। আর বাবান দেখো শুয়ে শুয়ে এখন সাঁতার কাটছে। বাবান তুমি কি করছো? মুখের ভিতরে জল না চলে যায় বাবা। হ্যাঁ, আমার ছেলেকে নিয়ে আমি আমাদের যে মালদার নারায়ণপুরে যে পার্ক ছিল, ওই পার্কে গিয়েছিলাম। একবারও জল ঘাটার জন্য নিচে নামে এনে। আর আগের বারে দীঘাতে ওর দাদুর সঙ্গে খুব ঝামেলা করছিল, কান্নাকাটি করছিল যে আমি যাবো না। আর এইবারে দেখো বাবান কেমন সমুদ্রতে ঝাপাঝাপি করছে। বাবা তুমি ঝিনুক পেয়েছো? কই দেখি। ও, বাবান ঝিনুক পেয়েছে, খেলছে। তো সে ফ্রেন্ড পাঠিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখো, পরিবেশটা এত সুন্দর লাগছে না। সকালে মর্নিংয়ের ভিউটা। আর সূর্য মামার এখনও দেখা নেই, সকাল থেকে মেঘলা করে আছে। ফাইনালি সমুদ্র থেকে হোটেলের দিকে যাওয়ার পথে না খিদে পেয়ে গেছিলো। ব্রেকফাস্ট করবো বলে যাচ্ছিলাম। তো ও বললো চলো ব্রেকফাস্টটা করে নিই। আবার খেয়ে নাও, খেয়ে নিয়ে আবার তো আসতে হবে আমাদেরকে। তো এখন করছি ব্রেকফাস্ট ছেঁড়া পরোটা আর আলুর তরকারি।
স্বর্গদুয়ারের সামনে, স্বর্গদুয়ার থেকে 100 মিটার দূরে আমরা এখন দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছি ছেঁড়া পরোটা আলুর তরকারি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন যাচ্ছি হোটেলে, একটু ফ্রেশ হবো। এখন ঘড়ির কাঁটায় 8:15 বাজে, সকাল 8:15 বাজে। হোটেলে যাব, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার ওই 10:30 11টার সময় করে বেরোবো, 11টা 12টার সময় করে বেরোবো সমুদ্রেতে স্নান করতে যাওয়ার জন্য। তো চলো কী খাচ্ছি, কোন দোকান থেকে নিয়েছি আর কেমন ভিড় দোকানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ছেঁড়া পরোটা নেওয়ার জন্য আমাকে পাক্কা আধ ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল। তোমাদেরকে দেখাচ্ছি দোকানটা এতটাই ভিড়, প্রচুর ভিড়। 200 গ্রাম পরোটা নিয়েছি আর তার সঙ্গে আলু তরকারি ফ্রি দিয়েছে। দেখো দোকানটা কেমন ভিড়, কেমন দেখো। এই দোকানটা থেকে আমি নিয়েছি 200 ছেঁড়া পরোটা, মানে র্যান্ডামলি এই রাস্তার গায়েতেই দোকানটা বসেছে। আর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ছেঁড়া পরোটা, লুচি, ঘুগনি, মানে বিভিন্ন রকমের সবজি এখানে পরোটা তৈরি হচ্ছে। আর এটা দিয়ে গেলে কিছুটা দূরেতেই স্বর্গদুয়ার। আর এখানে সন্তু ব্রেকফাস্ট করছে, এখানে বাবান দাঁড়িয়ে আছে। বাবান তো পুরো স্নান করে ফেলেছে সমুদ্রতে। সন্তু কী খাচ্ছ? প্রচুর গরম লাগছে। হ্যাঁ, হোটেলে যাব, এই যে 200 ছেঁড়া পরোটা, এর জন্য আধ ঘন্টা লাইন দিয়ে পরোটা নিতে হয়েছে। তো চলো, বাবান আবার জল খাবে বলছে। একটা মুড়ির দোকান পাওয়া যায়নি, উড়িষ্যাতে একটা মুড়ির দোকান নেই। গাইস ফাইনালি ব্রেকফাস্ট করে সমুদ্রে, তো সকালে তো সমুদ্রে গেছিলাম, যখন আসছিলাম তখন ব্রেকফাস্ট করে বাড়িতে চলে এসেছিলাম। আর এখন মানে হোটেলে চলে এসেছিলাম। আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 10:30 বাজে। দেখো সকাল 10:30 বাজে। এখন যাচ্ছি সমুদ্রেতে স্নান করতে। আমি, সন্তু আর বাবান 3 জন মিলে যাব স্নান করতে। এইদিকে তো সন্তু রেডি হচ্ছে, আর এইদিকে বাবান। আচ্ছা ঠিক আছে, তো চলো ফাইনালি। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম 5টা 5:30টার সময়, যখন সমুদ্রে গেছিলাম, তখন আবহাওয়াটা এতটা সুন্দর ছিল না, মেঘলা মেঘলা আবহাওয়া ছিল। তো এখন মনে হয় রোদ উঠেছে। দেন বাইরে যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ তো বুঝতে পারবো না। আর আমি ফোন, ক্যামেরা, ওয়ালেট কিছুই নিয়ে যাবো না, আমার হোটেলেই রেখে দিয়ে আমরা খালি পায়ে, আমার হোটেল থেকে, যে হোটেলে আছি হোটেল থেকে সমুদ্র মোটামুটি 200 মিটার দূরে, 200 মিটার হবে অ্যাপ্রক্স, 200 মিটার দূরে। তো ফাইনালি পায়ে হেঁটে চলে যাবো সমুদ্রতে, গিয়ে স্নান করবো। সেই 12:30 1টার সময় আসবো। আর ফোন ক্যামেরা কিছুই নিয়ে যাবো না, সবই এখানে থাকবে। তো সেই জন্য ওখানে সমুদ্রে স্নান করার কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারবো না। তো চলো বেরোই, আসবো, আবার যখন আসবো তখন ভিডিও শ্যুট করবো। তারপরে জগন্নাথ মন্দিরে যাবো। আজকে সব কিছুটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাক স্নান করবো। গাইস বাবান তো রেডি হয়ে গেছে। সকালবেলা একটা নীল কালারের বাবা, ওইসব জিনিসে হাত দিতে বারণ করেছি আমি তোমাকে, এক্ষুনি ওরা নিচে থেকে উপরে চলে আসবে। বাবান তো রেডি হয়ে গেছে। আর এইদিকে সন্তু রেডি হয়ে গেছে। তো চলো, ভাল লাগছে না? ভাল লাগে না? ভাল লাগছে না মানে পুরীতে যে বেড়াতে এসছো, তোমার প্রচুর গরম, আর ওই জন্যই আমরা বেরোতে চাইনি। আর তারপরে আমার বউ আমাকে বলছে যে কোথাও নিয়ে যেতে চাওনি। তো চলো, কি করবো, কিনে দিতে পারিনি বাবা, পয়সা করি নেই, বুঝলে। জুতো পরো, তুমি জুতো পরো। চলো সন্তু, চলো, জুতো পরে যাবে না খালি পায়ে যাবে? আমি খালি পায়ে যাবো। না চলো, আমি খালি পায়ে যাবো। চলো। ফাইনালি এখন ঘড়ির কাঁটায় পাক্কা 12:30 বাজে। আর এই মাত্র আমি, সন্তু আর বাবান ওই সমুদ্র থেকে চান করে বাড়ি ফিরলাম। হোটেলে এলাম, যে হোটেলে ভাড়া নিয়ে আছি সেই হোটেলে এলাম। অবস্থাটা দেখো একবার শুধু, মানে এত কন্ডিশন খারাপ। বাবান আর সন্তু তো বাথরুমে গেছে, ওরা স্নান করে নিক। তারপরে আমি যাব স্নান করার জন্য, তারপরে রেস্ট নেবো। রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ করার জন্য বাইরে যাব। কালকে একটা মাসির হোটেল বলে, ওই স্বর্গদুয়ারের সামনে একটা মাসির হোটেল ছিল, সেখানে যে দুপুরে লাঞ্চ করেছিলাম। তো সেখানে খাবার দাবার তো অতটা ভালো ছিলই না। তার সঙ্গে সেখানকার পরিবেশ, তার পরিবেশ মানে পরিচ্ছন্ন অতটা ভালো থাকে না। তো ফাইনালি আজকে দেখি অন্য কোনো একটা হোটেলে যাবো, সেখানে যে দুপুরে লাঞ্চ করবো। আগে স্নানটা করে নিই, রেস্ট নিই, তারপরে বেরোবো। তো লাঞ্চ আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ফাইনালি এইমাত্র হোটেল থেকে দুপুরে লাঞ্চ করার জন্য অন্য একটা খাবারের জন্য স্বাদে বাংলা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখন ঘড়ির কাঁটায় 2:30 বাজে। ওখানে মেনু কার্ডটা আমি দেখাচ্ছি, মেনু কার্ড। আমরা এখানে
ভেজ থালি একটা অর্ডার দিয়েছি, একটা রুই মাছের থালি অর্ডার দিয়েছি। তারপরে একটা চাউমিন। ভেজ থালি, রুই মাছের থালি অর্ডার দিয়েছি। অনেক টাকা ভাই, অনেক হাইফাই রেস্টুরেন্টে, হাইফাই হোটেলে যেমন খরচা তেমনই তো চলো যতক্ষণ খাবারটা আসছে ততক্ষণ বসে থাকি, এলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর খাবারে দেখো চাটনি, মিষ্টি, ডাল, একটা সবজি, এদিকে আছে বেগুন ভাজা, আর ওইদিকে তো বাবান আর বউ দুজন মিলে খাচ্ছে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। এটা হচ্ছে ভেজ থালি। লাঞ্চটা কমপ্লিট করে নিই, লাঞ্চটা কমপ্লিট করে হোটেলে যাব, রেস্ট নেবো, আবার জগন্নাথের দর্শন করতে বেরিয়ে পড়বো। এইমাত্র দুপুরে খাওয়া দাওয়া, দুপুরে লাঞ্চ করে হোটেলে ফিরে পড়েছি। তো চলো একটু রেস্ট নেবো। আর বাইরে এতটাই গরম না, সত্যি প্রচুর গরম, খেয়ে দিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আর কালকেও খুব খেয়েছি, আজকেও খুবই খাওয়া হয়ে গেছে। কি এগুলো পটি পটি কিছু না? হ্যাঁ বলছি তো, গুণ মানে পটি করেছে। হ্যাঁ তো দেখো পুরো এই মানে হোটেলের বাইরে 100 মিটারের মধ্যেই গিয়েছিলাম খেতে, দুপুরে লাঞ্চ করতে। পুরো ঘেমে স্নান করে গেলাম, অবস্থা দেখেছো? পুরো অবস্থা আরও পুরো খারাপ হয়ে গেছে। আর বাবানটা তার উপরে এত জ্বালাচ্ছে, মানে ধারণার বাইরে। একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে যাব জগন্নাথ দেবের দর্শন করতে। বাপরে বাপরে, একটু রেস্ট নিয়ে তারপরে যাব। ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। A few moments later. এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি হোটেল থেকে জগন্নাথ দেবের দর্শন করার জন্য। এখন যাচ্ছি টোটোয় করে। আর এতটাই গরম, বাপরে বাপরে, জামা কাপড় যে না গরমে ভিজে যাচ্ছি। আর পুরো মাথা দিয়ে ঘাম ঢুকছে, টপটপ করে ঘাম ঢুকছে। মানে কালকে আমরা এসেছি পুরীতে, আর আজকে যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করার জন্য। সকালবেলা আমরা ভেবেছিলাম মর্নিংয়েতে যাবো দর্শন করতে, কিন্তু তার আগে আমরা ঘর থেকে ডিসাইড করেছিলাম যে সমুদ্রে স্নান করার পরে তারপরে জগন্নাথ দেবের দর্শন করবো। তো সেটাই আমাদের সঙ্গে বললো, আমরা যেটা চাইবো সেটা তো হবে না, ভগবান যেটা চাইবে, ভগবান যেটা করতে চাইবে আমাদের সঙ্গে সেটাই হবে। আমি আর সন্তু আর বাবান, এই যে এইদিকে বাবান আর সন্তু, ও বাবার কাজ যে এখন, কারণ বাবার এখন যাবে পুরী সমুদ্রেতে খেলতে। তো বাবার আমাদের সঙ্গে যেতে চাইছিল না, যে আমরা ওকে বললাম যে চলো তাহলে জগন্নাথ দেবের দর্শন করে আসি। ও বললো যে না যাবো না, আমি সমুদ্রেতে একাই যাবো খেলতে। সেই জন্যে দিলাম এক কাজ, দেওয়ার পরে এখন যাচ্ছে আমাদের সঙ্গে, কাঁদতে কাঁদতে যাচ্ছে। তো চলো, খুব এক্সাইটেড আমি যে অনেক 1 বছর তোমাকে খেলতে হবে না, তোমাকে ওখানে যে ছেড়ে দেবো আমি, ওখানে খেলবে, জগন্নাথ দেবের সঙ্গে খেলবে 1 বছর পর। আমি আগের বছর ওই জুন জুলাই মাসেই এসেছিলাম, কিন্তু এবছর ঠিক 1 বছর পরে এসেছি। আগেরবার এসেছিলাম একটু কাজে এসেছিলাম, আর এইবারে সন্তুকে নিয়ে এসেছি জগন্নাথ দেবের দর্শন করার জন্য। চলো যেতে থাকি, সব কিছুটাই তোমাদেরকে শেয়ার করবো আমার এই ব্লগে। জগন্নাথ মন্দিরের ভিতরে তো ফোন নট অ্যালাউ, বাইরে থেকে যতটা পারবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। চলো ফাইনালি অনেক অপেক্ষা করার পরে আমি এসে পৌঁছেছি জগন্নাথ ধামে, পুরীর জগন্নাথ দেবের দর্শন করতে। ভাই পুরো মানে ভিতর থেকে যে আনন্দটা আমার হচ্ছে না, সেটা আমি বলে বোঝাতে পারবো না। দেখো পেছনেই আছে পুরীর জগন্নাথ ধাম। তো এখন আমাদেরকে ফোন, ক্যামেরা, জুতো সব কিছুটাই জমা রাখতে হবে। এটা 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 না, এখন কিছু নিয়ে বাবা ভিতরে ঢুকতে দেবে না মন্দির। দেখো পেছনে রয়েছে পুরীর জগন্নাথ ধাম, জগন্নাথ পুরী। চলো ওখানে চলো, ওখানে চলো, জুতো আর এটা জমা দাও, ফোন জমা দাও। চলো হ্যাঁ চলো চলো, জুতো ফোন জমা দিতে হবে। তো চলো সব কিছু জমা দিই আর ভিতরে ঢুকি, কারণ এখনই ঘড়ির কাঁটায় পাক্কা 4:45 বাজে। তো বেরোতে বেরোতে অন্ধকার হয়ে যাবে, তখন আর ভিডিও করতে পারবো না। তো চলো ভিতরে ঢুকি। দেখো কতটা সুন্দর লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর লোক বাপরে 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 বাপরে, প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোক। এই দোকানে এসেছি, মন্দিরের অপোজিটেতেই আছি, ফোন আর ক্যামেরা ফোন জুতো সব কিছু জমা দেওয়ার জন্য এই ভাইয়ের দোকানে। আর
জগন্নাথ পুরী ভিতরে ঢুকবো, কারণ ফোন ক্যামেরা কোনো কিছুই ভিতরে নিয়ে যাওয়া যাবে না। পরিবেশটা দেখেছো কত সুন্দর লাগছে ভাই। আমি এর আগের বছরও ঠিক এমন সময়তে এসেছিলাম, কিন্তু তখন এতটা ভিড় দেখে না, এবারে যতটা ভিড়, আর প্রচুর গরম, অসাধারণ লাগছে। তো চলো ভিতরে যাই। এই মাত্র জগন্নাথ দেবের দর্শন করে মন্দির থেকে বাইরের দিকে বেরোলাম। এখন ঘড়ির কাঁটায় মন্দিরের ভিতরে এতটাই ভিড়, ধারণার বাইরে, প্রচুর ভিড়, প্রচুর পুরো জামা ভিজে গেছে। আমার বাবানের এতটাই খারাপ, মানে আর প্রচুর গরম। মন্দির থেকে বেরোনোর পরে দেখছি মেঘ করেছি। মন্দিরের ভেতর থেকে এই মহাপ্রসাদ ভেতর কিনলাম, 8 টাকা করে নিলাম, একটা 100 টাকা। তো সত্যি 1 বছর পর জগন্নাথের দর্শন করার মন ফ্রি হয়ে গেল। আর মন্দিরের ভিতরে অনেক রকমের একাদশীর মন্দির দেখলাম, মা লক্ষ্মীর মন্দির দেখলাম, সরস্বতীর মন্দির দেখলাম। সত্যি আমি সবাইকে সাজেস্ট করবো একবার জগন্নাথ চারধামে, রাধা মাধবেরও মন্দির, চারধামে একদম জগন্নাথ পুরী আসা সবার দরকার, সবার, যদি পাপ থেকে মুক্তি হতে চাও। তো চলো এখন যেখানে রথ তৈরি হচ্ছে, ভগবান জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে, সেখানেই যাবো। আর ওটা ভাগ্যবান ছাড়া কেউ দেখতে পারে না, কারণ আমাদের সত্যিই ভাগ্যে আছে, তাই জন্য রথ না দেখতে পারি, কিন্তু রথটা তৈরি হচ্ছে সেটা দেখতে পারবো, ওটাই আমাদের কাছে অনেক। ভগবান যদি চায় একমাত্র, সেটাই শুধু। আর একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, ওই যে পতাকা, আর এই দিকে একটা পতাকা দেখো, এই যে এই পতাকাটা পতাকাটা উল্টো দিকে উঠছে, আর এই পতাকাটা দেখো উল্টো দিকে উঠছে, কি আজব তাই না? ওইখানে একটা পতাকা অন্যদিকে উঠছে, এই পতাকাটা তো মেলে জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে। তুমি কি তোমার এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করো একটু আমাদের সাথে। আমার খুবই ভালো লাগে, অবশ্যই ভগবানের দর্শন পাবো, সেটা তো ভাগ্যের বিষয়, তাই না? আর কিন্তু একটাই কি প্রচুর পরিমাণে ভিড়, আর কিন্তু ভালোভাবে দর্শন করতে পেরেছি। কিন্তু যতই ভিড় হোক না কেন, পতাকা ধ্বজাগুলো চেঞ্জ করেছে সেটাও দেখতে পেরেছি। আর আজকে আমি দেখবো হচ্ছে জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে, সেটাও দেখতে পাবো। সত্যি এটা নসিব ছাড়া আরো হয় না। খুবই ভালো লাগছে। চলো জলের বোতলটা সন্তু নিয়ে নাও, বাবা নিয়ে পড়ো, বাবা নিয়ে পড়ো। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এটা হচ্ছে জগন্নাথ দেবের বাড়ি, এটা হচ্ছে বলরাম দেবের বাড়ি, এটা হচ্ছে সুভদ্রার বাড়ি। তো ফাইনালি বাড়ির সামনেই কিন্তু 1.5 মাস পরে যেহেতু রথ, সেই জন্য রথের কাজ চলছে। দেখতে পাচ্ছ কি বড় বড় সব কাঠের গুঁড়ি পড়ে রয়েছে, ওইখানেতেও কিন্তু কাজ চলছে রথের, যেহেতু 3টে রথ হবে। আর এইখানে ফুল দমে, অলরেডি ফুল দমে রথের জন্য যে রথ তৈরি হওয়ার যে প্রসেসিং, যে কাজ এখানে কিন্তু এরা করেই চলেছে। সন্তু কি দেখছো তুমি? এখানে রথ বানানো দেখছি আমি এখন, তো আমার কপাল খুবই ভালো। আমরা সেই অভাগা লোক, কারণ অনেক কিছু আমি দর্শন করেছি আজকের দিনে। জগন্নাথ দেবকে খুব কাছ থেকে দর্শন করতে পেরেছি, ওখানে ধ্বজা দর্শন করেছি, ধ্বজা পাল্টানো হয়েছে সেটা দর্শন করেছি। আর এখানে রথ বানানো হচ্ছে, যেটা সব থেকে বড়। 1.5 মাস পরে রথ বানানো হচ্ছে। এখানে কি জুতো পরে আছে নাকি? না, কেউ জুতো পরে নেই, এমনকি পুলিশ আছে ওখানে, পুলিশ পর্যন্ত জুতো পরে নেই। আমি দেখে অবাক, সত্যিই তাই। খুবই ভালো লাগছে, তোমরাও দেখো। দেখো এত কাঠ, এত কিছু, এখানে টোটালটাই বিরাট বড়। সবাই কিন্তু রথের কাজের জন্যে মোটামুটি এটা সারা বছরই কিন্তু ছাউনিটা এখানটাতে তুমি যখনই আসো 365 দিন এখানে এইভাবেই থাকে। কারণ 3টে রথ তৈরি হয়, জগন্নাথ দেবের, বলরামের, সুভদ্রার 3টে রথ তৈরি হয়। তো 3টে রথই এখানে তৈরি হয়, সারা বছরই এরা কাজ করে চলে। দেন এখানে পুলিশ থেকে শুরু করে, ওই পুলিশ দাদাটা রয়েছে, পুলিশ দাদাটা থেকে শুরু করে সবার পায়েই কিন্তু, কোনো কারোরই পায়ে কিন্তু জুতো নেই। এটা সারা বছরই এখানে রথ তৈরির কাজটা কিন্তু এইভাবেই চলতে থাকে। 3টে রথ, বড় বড় রথ যেহেতু তৈরি থাকে,
কি সকাল কি দুপুর কি বিকেল, এখানে কোনো রকম কোনো কারো রেস্ট নেই, সবাই সব রকমের কাজে এখানে করেই চলেছে সারা বছর। মানে সত্যি আমার ইচ্ছা ছিল যে আমি জগন্নাথ দেবের যখন রথ 1.5 মাস পরে রথ, সেই রথের সময় আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু আমি 3-4 বার এসেছি, সন্তু একবারও আসেনি, সেই জন্য সন্তুকে নিয়ে এবারে তাড়াতাড়ি চলে এলাম। বাবানের স্কুলের ছুটি পড়ে বাবান, আমি, সন্তু 3 জন মিলেই চলে এসেছি পুরীর জগন্নাথ ধামেতে জগন্নাথ দেবের দর্শন করার জন্য। আর এখানে এসে কিন্তু আমাদের অন্য কোনো প্ল্যানিং নেই যে সূর্য মন্দির দেখতে যাব, তারপরে তোমার কোণারক মন্দির, সূর্য কোণারক মন্দির দেখতে যাব, নন্দনকানন যাব। এখানে এসে 2-3 দিনের ছুটিতে এসেছি, আমার কাজেরও প্রচুর প্রেশার। তো চলো মোটামুটিতে সবই দর্শন করে নিলাম। সত্যি এতটা ভালো লাগছে না, মানে ধারণা করতে পারবে না, প্রচুর ভালো লাগছে, প্রচুর। আমার মানে মনের ভিতরে কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। যে সত্যি আমি আগের বছরও ঠিক এমন সময়তেই এসেছিলাম জগন্নাথ দেবের দর্শন করার জন্য। জগন্নাথ দেবের পুরো বাড়ির সামনে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ। তো ইচ্ছা যেহেতু আছে একদিন না একদিন রথের সময় ঠিক আসবো এই পুরীর জগন্নাথে, তখনও কিন্তু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো, দেখা তো হয়ে গেছে, টুকটুক করে মেঘলা করেছে, এখন বাড়ির দিকে যেতে হবে। এখন আমরা চলে এসেছি পুরীর বিচ মার্কেটেতে, বিরাট বড় মার্কেট। বাবান, আমার বউ তো একটা চুড়ি কিনেছে, আর বাবান এখানে দেখছে কি কিনবে বলে। বাবান তুমি কি দেখছো এখানে? চলো চলো ওইদিকে চলো, মা চলে গেল। কি হলো? বাবান তো রেগে যাচ্ছে যে বাবানকে এখনও পর্যন্ত কোনো খেলনা কিনে দেওয়া হয়নি কেন। আর খেলনা এই কারণেই কিনে দিইনি, কারণ যেদিন থেকে এসেছি সেদিন থেকে প্রচুর খেলনা কিনে দিয়েছি। আর বিরাট বড় মার্কেট, দেখো মার্কেটটা এত বড়, বিরাট মার্কেট, পুরীর বিচ মার্কেট। আর ওইখানটায় হচ্ছে স্বর্গদুয়ার, পুরীর স্বর্গদুয়ার। দেন বাবান তো সকালেও নদীতে মানে সমুদ্রেতে স্নান করেছে। কি হয়েছে? তুমি খেলনা দেখো কোন খেলনা তুমি কিনবে। বাবান খেলনা দেখে আর পারছে না, যেটা ইচ্ছা কিনছে সেটাই ভেঙে ফেলছে। দীঘাতেও এসে, পুরীতে এসে 2-3টে খেলনা কিনেছিল, সেই সব ভেঙে ফেলেছে। কি তুমি কি দেখছো? শাঁখ দেখো, যদি ভালো পাও দেখো, যদি নেবে নাও। তো বাজে নাকি দেখো। তো আমাদের শাঁখ কিনবে বলছিল। কত কিলো বলছে? বাবা, পুরীতে তো দাম কম হয়, এত দাম হলে হবে? শাঁখের দোকান, কিন্তু শাঁখের প্রচুর দাম বলছে, প্রচুর এক্সেস দাম বলছে। 100 টাকা। হ্যাঁ চলো। হ্যাঁ চলো তুমি কি নেবে? চলো। বাবান এখন কি নেবে? ফুটবল না বাবা, ফুটবল বিক্রি নয়, এগুলো হচ্ছে সমুদ্রে যারা খেলে তাদেরকে দেয়, আবার এসে এখানে দিয়ে দেয়। বাবান ফুটবল নেবে বলে মানে চেঁচামেচি করছে। এই ফুটবল তোমার নয়। শাঁখা, ওখানে শাঁখ, বিরাট বড় মার্কেট, পুরো টোটাল 1.5 থেকে 2 কিলোমিটার মার্কেটটা রয়েছে। হ্যাঁ কি নেবে? আচ্ছা চলো কি নেবে? চলো। ফাইনালি বাবান তো এই জেসিবি কারটা নিল, খুব সুন্দর। বাবান, ও বাবান ভালো হয়েছে বাবা। বাবান কোনটা নামছে না? কি নামবে? ওগুলো নামবে না গো, ওগুলো নামবে না। হ্যাঁ ওটা শুধু এইদিকে আর এইদিকে করবে, ঠিক আছে? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে? আর কিছু কিনবে না তো? কাল থেকে অন্তত পুরীতে যখন থেকে এসেছে তখন থেকে 2 থেকে 250 টাকা। কালকে পুরীতে গেলে এটা নিয়ে যাবে? এটা নিজে কি করবে তুমি? ভেঙে ফেলো না জানো, ওকে? চলো এবার মায়ের হাত ধরে চলো। ওখানে সন্তু দাঁড়িয়ে আছে, আমাদের অনেক কেনাকাটা বাকি আছে, কালকে আমাদের রাত্রে ট্রেন। চলো ফাইনালি চলো, অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় পাক্কা 11টা বাজে। তো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এতটাই গরম, তারপরে আবার ডিপ্রেশনে চলে যাচ্ছি আস্তে আস্তে। তারপরেও ভাবলাম চলো যাই ঘুরে আসি।
আমি তো 2-3 বার ঘুরেছি, সন্তু একবারও ঘুরেনি। সন্তুর জন্যই আসা আমার এখানে। তার উপরে এতটাই গরম, গরমে না মানে তিতা তিতা হয়ে যাচ্ছি। যেই জামা পরে আজকে জগন্নাথ দেবের দর্শন করতে গেছিলাম, সেই জামার নিচের দিক দিয়ে ঘাম টপ টপ করে টোপেছে, মানে এতটা গরম, পুরো জামা প্যান্ট ভিজে একবার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপরে জগন্নাথ ধামের ওখান থেকে সমুদ্রে গেছিলাম, সমুদ্রের ওখানে বসেছিলাম 9টা 9:30 পর্যন্ত। তারপরে ঘরে চলে এসেছিলাম, পাকার তলায় বসে গা পা ধুয়ে ডিনার করে। তো চলো এখন শুয়ে পড়বো, কালকে আবার যা কিছু করবো তোমাদেরকে আমার এই ব্লগে, আমার ব্লগে শেয়ার করবো। বাই, গুড নাইট। হ্যাঁ, কেক খেয়েছি, অনেক কিছু খেয়েছি ভাই, অনেক কিছু, মানে অনেক কিছু খেয়েছি। তো চলো বাই, গুড নাইট। আবার কালকে কোনো একটা বড় ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবথেকে বড় জিনিস, আমি এখনও ট্রেনের টিকিট পাইনি। কালকে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও ট্রেনের টিকিট পাইনি। দেখি যদি পাই, কপাল ভালো যদি হয়, জগন্নাথ দেব যদি দেয় তাহলে যাওয়া হবে, নাহলে কোনো বিকল্প পদ্ধতি বার করতে হবে। দেখি কি হয়। গুড নাইট, বাই।